সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শোনার তো শেষ নাই। যার যেই রাজনৈতিক অবস্থান, সে সেই রাজনৈতিক অবস্থান থেকে নানান কথা প্রচার করা শুরু করে। তো এইগুলো কোনো ভিত্তি এখনো পর্যন্ত আছে বলে পর্যন্ত আমার জানা নেই। প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য কিনা, এটা আপনি কয়েকটা আঙ্গিকে দেখতে পারেন। একটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য যে কাজগুলো অন্য সকল নির্বাচনে নির্বাচন কমিশন করে, সেই কাজগুলো করা শুরু হয়েছে কিনা, সেই কাজগুলো যথাযথভাবে চলছে। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রার্থীরা বিভিন্ন দলের খুবই আগ্রহ উৎসাহ নিয়ে এগুলো মনিটর করছেন। কোথাও কোনো ব্যত্যয় হলে তারা সে কথাগুলো বলছেন। ফলে নির্বাচনের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন থেকে শুরু করা, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখানে মানুষকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে। বিভিন্ন প্রচার মাধ্যমে, আই ডোন্ট মিন মিডিয়া মাধ্যমে, বাট বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। যেমন ভোটের গাড়ির উদ্বোধন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় ব্যাপকভাবে শুরু করেছেন উঠান বৈঠক করা, গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করা, কাজে সেই কাজগুলো শুরু হয়েছে। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই। এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দেয়ার ইজ আ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। নির্বাচনে, বাংলাদেশের নির্বাচন তো আপনিও দেখেছেন, আমিও দেখেছি, নির্বাচনী সহিংসতার একটা মাত্রা থাকে, কিন্তু তার উপরেও একটা অতিরিক্ত মাত্রা আরোপ করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সেজন্যই আপনাদের কাছে আহ্বান করছি, মানুষকে ভয়ভীতির পরিবেশের ঊর্ধ্বে নিয়ে আসা আমাদের দায়িত্ব। প্রশাসক নিয়োগ করবে, তার শাসক নিয়োগ করবে। আপনি গণমাধ্যম হিসেবে গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য মানুষকে সেই কাজে উদ্বুদ্ধ করবেন। কাজে আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে। কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না, তবে একটা ন্যারেটিভ বা বলার কোনো সুযোগও নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে। নির্বাচনের, সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে। কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। না, এটাও বিচার কার্য পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন। পুলিশ কি 17 মাসে আসলে পরিমাণ অ্যাক্টিভ করতে পেরেছে কিনা অন্তর্বর্তী সরকার, এটা আপার প্রশ্নের সম্পূর্ণ সমান। আর গতকাল আইন উপদেষ্টা বলেছেন আইপিএল বন্ধ করার জন্য বাংলাদেশের সম্প্রচার। এই বক্তব্যের মধ্যে দিয়ে যেটা 23 ডিসেম্বর অর্থ উপদেষ্টা বলেছিলেন যে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে চায় ভারতের সাথে বাংলাদেশ, এই বক্তব্যের মধ্যে দিয়ে সেটা খানিকটা বাধা তৈরি করবে কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যদি স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সময়ে যা থাকে তার থেকে খুব বেশি ব্যত্যয় হয়েছে আমাদের পরিসংখ্যান তা বলে না। সুতরাং পুলিশকে একটা পর্যায় পর্যন্ত অ্যাক্টিভেট করা গেছে, কিন্তু এখন আসলে নানান রকম জায়গা থেকে যে চ্যালেঞ্জগুলো আসছে, আমাদেরও সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আরও বাড়তি পদক্ষেপ নিতে হচ্ছে। যেমন আমাদের হাদির হত্যাকাণ্ড, সেখানে আমাদেরকে এখন অন্যান্য প্রার্থীদেরকে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে, তারাও কেউ কেউ বাড়তি নিরাপত্তার জন্য আবেদন করছেন। ফলে একটা একটা করে চ্যালেঞ্জ যখন অ্যাড করা হয়, তখন একটা একটা করে চ্যালেঞ্জের জন্য আমাদেরকে বাড়তি পদক্ষেপগুলো নিতে হচ্ছে। তবে সার্বিকভাবে পুলিশ ফাংশনাল এবং পুলিশ এখনও তার কাজে মনোনিবেশ করে যাচ্ছে। যদি আইপিএলের কথায় আসে, বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু
আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। অন্যান্য সময় আমরা কি বলি, দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যে কোনো দুটা দেশ, আমি বাংলাদেশ ভারত, বাংলাদেশ নেপাল এরকম বলছি না, ভারত নেপাল, ভারত মালদ্বীপস এটা বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আমি মনে করি না এটার সাথে অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন সেটা কনফ্লিক্টিং হবে, কারণ এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে, আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে। আমি আমার আমরা বিশ্বাস রাখতে চাই যে 12 তারিখ নির্বাচন হচ্ছে, দেশে সেই পরিবেশ হচ্ছে, কিন্তু হচ্ছে যে গুজব, আপনি জানেন যে পাশের দেশ, যে দেশ থেকে যে একটা খেলা নিয়ে যে ঘটনাটা, তারাও ব্যাপক গুজব ছড়াচ্ছে নির্বাচনকে সামনে, নির্বাচন ব্যাহত করার জন্য দেশ থেকেও, দেশের ভেতর থেকেও। এই গুজব প্রতিরোধে আপনার কিন্তু মন্ত্রণালয়ে একটা সেল ছিল, যেটা আওয়ামী লীগ সরকার এটাকে ব্যাপকভাবে ব্যবহার করেছিল। আপনার সেই সেলটা, গুজব সেলটা একেবারে স্থবির। এই গুজব সেলটাকে আপনি শোনেন, আমি বলছি তো যে আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করছি, এটা কোন মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এইটা, সেই বিষয়টা দেখে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো। না, গুজব অনেক কয়টা মাধ্যম থেকেই কিন্তু ফ্যাক্ট চেক করে, এখন মাননীয় প্রধান উপদেষ্টার ওখান থেকেও দেখা যাচ্ছে কিছু কিছু ফ্যাক্ট চেক করে বলা হচ্ছে, কিছু কিছু মিডিয়া সেল থেকে ফ্যাক্ট চেক করা হচ্ছে, আমাদেরও পিআইডি রয়েছে। হ্যাঁ, শুনেন, একটা কথা কি, গুজবটা কাউন্টার করা তো আমাদের জাতীয় দায়িত্ব। নির্বাচনটা আমাদের দেশের গণতন্ত্রের সাথে, দেশের স্বার্থে হবে। এখন আমরা কোন দেশ থেকে কি গুজব রটাচ্ছে সেটা নিয়ে বেশি পড়ে থাকবো, সেটা নিয়েই বেশি প্রশ্ন করব, নাকি আমরা আমাদের প্রস্তুতি নিব যাতে করে আমাদের নির্বাচনটা হয়, আমাদের দেশটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে। সেটাই আমি বললাম যে যত রকমের কথা শুনেন, সব রকমের কথাই কিন্তু প্রশ্নের বিষয়বস্তু হতে পারে না।